এসআইআর মামলায় বেশ কিছু নজিরবিহীন পদক্ষেপ, সুপ্রিম কোর্টের বেশ কিছু নজিরবিহীন নির্দেশ, বলা যেতে পারে একরকম নির্বাচন কমিশনের এখতিয়ার বেঁধে দেওয়া হলো। আর এ নিয়েই রাজনৈতিক চর্চা। কমিশনের এখতিয়ারেও সুপ্রিম কোর্ট তার একটা লক্ষণ রেখার মতো টেনে দিয়েছেন যে হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া ওই হঠাৎ হোয়াটসঅ্যাপে, মুখে, ফোনে ফতোয়া, নির্দেশ এসব আর চলবে না। ভোটের আগের দিন পর্যন্ত এই অ্যাডজুডিকেশন চলবে। ফলে এটা পুরো নির্বাচন কমিশনের কাছে একটা বড় ধাক্কা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার রক্ষার স্বার্থে যেটা করেছেন, যে পয়েন্ট তুলে ধরেছেন, সুপ্রিম কোর্ট আজ আবার তাতে মান্যতা দিয়ে নির্বাচন কমিশনের এই পক্ষপাত দুষ্ট কাজকে আরো ধাক্কা দিলেন। যেভাবে প্রতি মুহূর্তে এসআইআর এর পদ্ধতি, নির্বাচন কমিশন, সাংবিধানিক পদ্ধতি, সংবিধানের বিভিন্ন দিকবিন্দুকে এই তৃণমূল কংগ্রেস পায়ে দলিয়ে চলেছে, অন্য রাজ্য থেকে জজ সাহেবদের আনতে হচ্ছে, তারা এসআইআর পদ্ধতিতে অংশগ্রহণ করছেন। এই জিনিসের উল্টো দিকে দাঁড়িয়ে মহামান্য সুপ্রিম কোর্ট যা অর্ডার দিচ্ছেন, যা কিছু করছেন, সেটা আমাদের মানতে হচ্ছে। তার কারণ এর পুরোপুরি এইসব ঘটনার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী, এসআইআর কে নষ্ট করার জন্য, গণতন্ত্রকে শেষ করে দেওয়ার জন্য।